আমার মোবাইলে শেয়ার করছি তো। ও ওই জন্য না। কেন মোবাইলে ডিগ্রির পলিনোমিয়াল আছে, ওটা এক্সপ্রেশন লিখেছে। হ্যাঁ, যেখানে ডিগ্রি এন হলে A0, কোফিসিয়েন্ট A0 মানটা নন জিরো হবে, এটা বলে দেওয়া আছে। হুম। তারপরে ডিভিশন অ্যালগরিদম, মানে কোনো একটা ইন্টিজারকে ভাগ করলে, কোনো একটা ইন্টিজারকে ভাগ করলে যেটা আসে, মনে করো তোমাকে এখানে এটা বলছে যে একটু ওপরে তোল, পি দেখতে পাচ্ছি না। ইকুয়াল টু যদি, আচ্ছা হ্যাঁ। ডিভিশন অ্যালগরিদম, হ্যাঁ। ডিভিশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদম থেকে বোঝাতে হবে। এফ এক্স ইকাল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর আর এক্সটা রিমাইন্ডার, কিউ এক্সটা কোশেট, আর জি এক্সটা কি? জিএক্সটা তোমার ভাজক, জিএক্সটা ভাজক। হ্যাঁ ঠিক আছে, ওটা বল না বললে হবে। জিএক্সটা ভাজক, তাই বুঝতে পারো, দেখো সবই বুঝতে পারবা, কিছু অবুঝার নাই। আমার এভাবে লেখা যাবে না, আমার কিছু করা যাবে না এখানে। তুই লেখ, আবার নোটটা আমি আবার পাঠিয়ে দেবো, কোনে তুই লেখ, অসুবিধা নেই। আমাকে স্ক্রিনটা ঘোরাতে হবে লিখতে গেলে, হ্যাঁ তো ঘুরিয়ে এভাবে লেখ, করতে হ্যাঁ লাগবে। এখানে এইভাবে লেখ, এইভাবে লেখ, অসুবিধা নেই, আমি এইভাবে করে নেবো। দেখো, হুম। ডিভিশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদম কি বলছে, ধরো আমি সিক্স ধরে নিয়েছি, তাহলে সিক্স কি লিখবো? সিক্স না লিখে আমি সেভেন ধরছি, তাহলে সেভেন ধরি এটাকে। এই তো বোঝানোর কিছু না এগুলো। সেভেন ধরলাম, সেভেনকে দুই দিয়ে ভাগ করেছি, 3 × 2 + 1, তাহলে এটা ওয়ান হচ্ছে রিমাইন্ডার, এটা টু হচ্ছে, এই যে তোমার কি দিয়ে ভাগ করলাম আমি, টু টু দিয়ে যদি ভাগ করি, তাহলে টুটা হচ্ছে GX, আর থ্রিটা হচ্ছে তোমার QX, বুঝতে পারলাম। হ্যাঁ। আর সেভেনটা হচ্ছে তোমার F(x). হুম। তাহলে F(x) মানে, মানে ধরে নাও এটা পলিনোমিয়ালে ধরলে এটা হবে G(x) × P(x) + R(x). এটা পলিনোমিয়ালের ক্ষেত্রে বলেছে, এখানে দেখো এটা পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা এখানে বলে দিয়েছে। হুম। আর ডিভিশন মানে এখানে সাত, সাতটা একটা নাম্বার, সাতটা একটা নাম্বার, হচ্ছে সেভেন, আর এখানে এটা হচ্ছে, তো এখানে তোমার বি হচ্ছে, বি হচ্ছে, আর কিউ, কিউ হচ্ছে থ্রি, বি হচ্ছে টু, ঠিক আছে, আর আর এর মান হচ্ছে ওয়ান। এটাই, এই থিওরেমটা এখানে ডিসকাস করেছে, আর কিছুই না। ঠিক আছে। আর এখানে পলিনোমিয়াল যে QX, RX যেটা আছে, F(x) যেটা হবে, তুমি দেখবে যে কিউ এক্স যেটা আছে, কিউ এক্স এর ডিগ্রিটা সবসময় কি হবে, কিউ এক্স দিয়ে কিউ এক্সটা ভাজ্য হচ্ছে, কিউ এক্সটা ডিগ্রি সবসময় GX এর থেকে ছোট হবে, GX ছোট হবে। আর GX এর ডিগ্রি ধরে নাও M হচ্ছে, আর তোমার এফ অফ এক্স এর ডিগ্রি হচ্ছে N, তাহলে N - M হবে। আর আর এর ডিগ্রিটা হবে ওই ভাজকের ডিগ্রি থেকেও, GX এর থেকেও কম হবে, ঠিক আছে। হুম। প্রপার্টি বলছে, কিন্তু ধরো না কোনো কোনো পলিনোমিয়াল আছে, পলি ধরে নাও X - আলফা কি করছে, একটা ডিভাইড করছে, তাহলে X - আলফা যদি ডিভাইড করে, তাহলে X - আলফাটা হয়ে যাবে একটা ফ্যাক্টর, ঠিক আছে, X - আলফাটা হয়ে যাবে একটা ফ্যাক্টর। ধরো নাও এটা যদি নিচ্ছি F(x) G(x), আর এটা Q(x) প্লাস R(x) আছে, তাহলে এখানে X - আলফা ভাগ করছে, তার মানে এটা হচ্ছে তোমার GX, ঠিক আছে। GX ভাগ যদি করে, তাহলে বলছে যে কিভাবে লেখা যাবে, ওই যে দেখো এই GX এর জায়গায় কি করেছে, X - আলফাটাকে লিখে দিয়েছে এখানে, এখানে দেখো, আচ্ছা লিখে দিয়েছে এটা, হ্যাঁ।
তো এবার যদি ধরে নাও যে এক্স মাইনাস আলফাটা কি করছে, ভাগ করছে ডিভাইড কাকে, এফ অফ এক্স এ, তাহলে বলছে এফ অফ আলফা এক্স ইকুয়াল টু আলফা লিখবো, ঠিক আছে। তাহলে এক্স এর মান আলফা বসিয়ে দিলে এই যে মানটা পাবো সেটা হচ্ছে তোমার রিমাইন্ডার, সেটা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে। এবং এখানে কি করছে, ওই যে আর লিখে দিয়েছে, এটা জিরো হবে না আর, তাহলে রিমাইন্ডার। কোনো একটা এক্স মাইনাস আলফা যদি তার ফ্যাক্টর হয়, ভাগ করে, তাহলে সেটাকে, সেটার যে আলফা এক্স যখনই ভাগ করবে তখনই আমি লিখবো এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, ধরে এক্স এর মান বের করুন আলফা, তাহলে এফ অফ আলফাটা হবে রিমাইন্ডার। এবার যদি এফ অফ আলফা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তাহলে বলছে এক্স মাইনাস আলফাটা হয়ে যাবে ফ্যাক্টর হয়ে যাবে। কারণ রিমাইন্ডার যদি জিরো হয়, এফ অফ আলফা মানে রিমাইন্ডার, আর রিমাইন্ডার যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, রিমাইন্ডার জিরো হলে সেটা কি যে ভাগ হয়ে যাবে, ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এখানে দ্বিতীয় নম্বর শর্তটা বলেছে, আর কিছুই নাই ওখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হম। আচ্ছা, এরপর তারপরেটা দেখো কি বলছে তারপরে। পেজ না, পেজ নোট আমার না টানা যায় না, এটা পেজ নোট টানা যাচ্ছে না, অনেক চাপ হয়ে আছে পেজ নোট টানতে। বলেছে দেখো, একটা রাশি এফ অফ এক্স দেওয়া আছে, এখানে এফ অফ এক্সটা দেওয়া আছে, তাহলে এখানে টু এক্স প্লাস ওয়ান আছে, হ্যাঁ, এটাকে জি আচ্ছা ধরে বলছি, এক্স ইকুয়াল টু এখানে কি মাইনাস হাফ আর বসিয়ে করে, দাও। এখানে কি আর করে লিখতে পারবি? তাহলে একটু বড় দেখতে পাতাম। কি কি? এই মোবাইল স্ক্রিনটা একটু আর করে লিখতে পারবি, তাহলে বড় দেখতে পাতাম, তাই বলছি। এটা কিছু করা যাবে না তো, এটাকে ওইরকম করলে হবে, হচ্ছে না দাদা। আচ্ছা কর, আমি বুঝতে পারছি, দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, দেখো দেখো, হ্যাঁ, 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 বড় আছে, বড় এসছে এবার। এই যে এখানে তুমি সহজেই বুঝতে পারছো, দেখো এখানে কি করা যাবে, এখানে এই যে তুমি এক্স ইকুয়াল টু হাফ পুট মাইনাস হাফ পুট করো না, তুমি ফ্যাক্টরটা পেয়ে যাবে। জিরো পেয়ে যাবো। এটা তুমি পুট করো, তুমি রিমাইন্ডার পেয়ে যাবে, আর কিছু দরকার নাই। আর এত বেশি ডিটেলস লেখা আছে বেশি, কিন্তু আমাদের বেশি ডিটেলস দেখার দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, ওপর ওপর দেখে নেবো। তারপর রিমাইন্ডার দেখো, এখানে ডিভাইডেড বের করতে বলেছে, তার মানে এখানে কি করবা, এইখানে কিন্তু একটু, যখনই 2 ডিগ্রি আসবে না তখন তোমাকে এক কাজ করতে হবে, এখানে এখানে এই যে আছে না, এটা এক্স ইকুয়াল টু -1 আর এক্স ইকুয়াল টু -2, এটা দুটো হবে। তো হুম, এখানে যেহেতু 2 ডিগ্রি, দেখো এখানে 5 ডিগ্রি আছে, আর তোমার ভাজকের কত আছে, ভাজকের ডিগ্রি 2 আছে, তাহলে নিশ্চয়ই রিমাইন্ডার ডিগ্রি এর থেকে কম, তাহলে রিমাইন্ডার হবে এ এক্স প্লাস বি ফর্মে। এবার এটা হচ্ছে রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার মান দুটো বের করো, একটা এ এর মান -1 আর -2 পুট করো, হুম, তাহলে দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন থেকে এ আর বি এর মান বের করে তোমার কি হবে, রিমাইন্ডারের মান চলে আসবে, হুম, ঠিক আছে। যখন ঠিক এ আছে। বি এর মান পেয়ে গেলাম, তখন রিমাইন্ডার কত হলো, এই যে এটা রিমাইন্ডার চলে আসলো। ঠিক আছে। হুম। তারপরে থিওরেম, একটা সোজা ব্যাপার, যদি কোনো আলফা একটা রুট থাকে, কোনো একটা পলিনোমিয়ালের রুট থাকে, কখন ইভেন অর অনলি যদি আলফা এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ এফ ড্যাশ আলফা ইকুয়াল টু এফ ড্যাশ ডবল ড্যাশ আলফা ডট করে এফ আর টু দি পাওয়ার এফ টু দি পাওয়ার আর -1 আলফা জিরো হবে, মানে ধরো আর কি বলছে এখানে, এখানে বলছে আলফাটা হচ্ছে কত, একটা আলফাটা হচ্ছে একটা, আলফাটা হচ্ছে তোমার একটা কি রুটস, তার মানে কি নিশ্চয় এফ অফ আলফা ইকুয়াল টু জিরো হবে যদি রুট হয়, হুম, যদি রুট হয় জিরো হবে। কিন্তু এখানে যদি কি বলছে, অর্ডার বলছে আর, তার মানে আর তম যদি অর্ডার বলে, তাহলে সমস্তটা বাকি সমস্তটা জিরো হবে, শুধু এফ টু দি পাওয়ার আর আলফা ইজ নট ইকুয়াল টু জিরো, বাকি সবটাই জিরো হবে, তোমার বাকি সবটাই জিরো হবে, হ্যাঁ। হুম, ওটাই বলছে এখানে। টাইলর থিওরেমটা জানো, টাইলর থিওরেম বলছে এফ অফ এক্স একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন,
অ্যান্ড আলফা ইজ এ রিয়েল অর কমপ্লেক্স নাম্বার। আলফাটা যে কোনো কিছু হতে পারে, তার হচ্ছে এফ অফ এক্স হবে এফ অফ আলফা প্লাস এক্স মাইনাস আলফা এফ ড্যাশ আলফা বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এফ ডবল ড্যাশ আলফা বাই ফ্যাক্টোরিয়াল টু এ প্লাস ডট করে এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার এন বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল এফ টু দি পাওয়ার এন আলফা। এবার আমরা কি করছি, এখানে এক্স মাইনাস আলফাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, তাহলে আমরা এক্স এর মান পুট করে দেবো, তাহলে এক্স এর মান কত হবে, এফ অফ এক্স প্লাস আলফা প্লাস এইচ, তাহলে এটা হয়ে যাবে এফ অফ আলফা প্লাস এইচ এফ ড্যাশ আলফা এফ ড্যাশ এফ ড্যাশ আলফা প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ আলফা প্লাস ডট করে এইচ টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন আলফা এফ টু দি পাওয়ার এন আলফা। এটাই হচ্ছে মেন ফর্মুলা টাইলরস থিওরেম। ঠিক আছে, তারপর এখানে চলে আসে দেখো ফান্ডামেন্টাল থিওরেম কি বলছে। ফান্ডামেন্টাল অফ থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা কিছু না, প্রত্যেকটা অ্যালজেব্রিক ইকুয়েশনের রুটস থাকবে। ঠিক আছে, একটা রুটস থাকবে রিয়েল আর কমপ্লেক্স। কি বলছে, এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট রিয়েল অর কমপ্লেক্স। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আর যদি এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি এন হ্যাজ অ্যাটমোস্ট এন রুটস, অ্যাটমোস্ট এন রুট, স্বাভাবিক এন সংখ্যকই রুট থাকতে পারে, তার বেশি থাকতে পারে না। এবার বলছে আলফা যদি মাল্টিপল রুট হয় এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে অর্ডার আর, মানে আলফাটা কত হবে, আর বার হবে। ধরো এখানে কি বলছে তোমার, আলফাটা আর বার, তাহলে আলফা 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 আলফাটার করে আর বার আলফা, মানে আর খানা রুট কত হচ্ছে তোমার, আলফা হবে। আলফা টু দি আর পাওয়ার খানা আর। রুট আলফা হবে, না না না, আর টু দি পাওয়ার আর এখানে হবে না। একটা ইকুয়েশনের ধরে নাও এন ডিগ্রি ইকুয়েশন আছে, তিনটি কিউবিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশনের তিনটা রুট। বলছে কিউবিক ইকুয়েশনের একটা রুট হলো দুই এবং অর্ডার হলো দুই, তার মানে ওটা দুটো দুই হবে, মানে ওইটা দুবার রুট হবে। ঠিক আছে, যদি বলে দাও যে কোনো একটা কিউবিক ইকুয়েশনের রুট হচ্ছে দুই, অর্ডার থ্রি, তার মানে ওর তিনটা রুটই হচ্ছে দুই। মাল্টিপুল রুটস মানে একের অধিক বার থাকবে, মাল্টিপুল রুটস মানে একের অধিক বার থাকা, আর কিছুই না। এখানে একটা রুট বলছে মাল্টিপল রুট অফ ইকুয়েশন অফ অর্ডার আর, তার মানে আর বার থাকবে রুটটা। ঠিক আছে, তাহলে বলছে আলফা ইজ এ মাল্টিপল রুট অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ জিরো এফ ড্যাশ এক্স জিরো অফ অর্ডার আর মাইনাস ওয়ান। যদি কোনো ইকুয়েশনের ধরে নাও 4 ডিগ্রি একটা ইকুয়েশন আছে, 4 ডিগ্রির ইকুয়েশনে একটা আলফা হচ্ছে 3 অর্ডারের, মানে তিনটে রুট হচ্ছে আলফা 4 ডিগ্রি ইকুয়েশনের, তাহলে ওই ক্ষেত্রে বলছে 4 ডিগ্রি ইকুয়েশনটাকে আমি একবার ডেরিভেট করলে এফ ড্যাশ এক্স পাবো জিরো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এই ইকুয়েশনের তিনটা রুট হবে আলফা, মানে এক কমে যাবে, সরি দুটা হবে। 4 ডিগ্রি ইকুয়েশনের আলফা রুট যদি 3 অর্ডার হয়, তাহলে তিনটা আলফা রুট হবে, একটা অন্য রুট হবে। আর ওই আলফাটাই কি হয়ে যাবে তোমার, আলফাটাই হয়ে যাবে, পালিয়ে গেল কেন, আলফাটাই হয়ে যাবে কত, 1 অর্ডার কমে যাবে, আর কিছুই না। এবার ফান্ড, আচ্ছা এটা হলো, এবার দেখো এখানে মানে বলে বুঝতে দিয়েছে এফ পেরেছি, অফ মানে এক্স এর, এফ ড্যাশ যত বাড়বে বাড়বে আলফা এক অর্ডার করে কমবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এখানে ডিটেলস বলে দেওয়া আছে, ওটা একই গল্প। এফ ড্যাশের আর মাইনাস ওয়ান এফ ডবল ড্যাশের আর মাইনাস টু কমতে আছে যত করে। হুম। এবার বলছে কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের ধর কমপ্লেক্স রুট আছে, তাহলে ওই ইকুয়েশন আর একটা কমপ্লেক্স রুট, কারণ কমপ্লেক্স নাম্বার কখনো একা থাকতে পারে না, তার কনজুগেট লাগে। ওই জন্য আমি খুব শর্টে বলে দিচ্ছি, দেখো একদম খুব শর্টে, এত বেশি ডিটেলস পড়তে যাবো না আমি। হুম। এই শালা, লেখাটা কাজ করছে না, মার্ক যে করবো সেটা কাজ করছে না। দেখো এখানে কি বলছে, 2 নম্বরে কি বলছে, একটা রুট থাকলে আলফা প্লাস আই বিটা, তাহলে অন্য একটা রুট থাকবে আলফা মাইনাস আই বিটা, বেশ দরকার নাই। হ্যাঁ। একই রকম যদি আলফা প্লাস রুট বিটা থাকে, তাহলে অন্য রুট একটা কনজুগেট করণী থাকবে একটা আলফা মাইনাস রুট বিটা। হ্যাঁ। এবার পলিনোমিয়াল সব জায়গায় কি হয়, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয়, 4 নম্বর, ব্যাস হয়ে গেল গল্প। বোলজানো থিওরেম কি বলছে, বোলজানো থিওরেম সোজা সোজা কথা। বোলজানো থিওরেম বলছে ধরে নাও যে কোনো একটা ইকুয়েশনের কি আছে, একটা ফাংশন গেছে কোথা থেকে কোথায়, এটা ফাংশন গেছে ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, আর গেছে কন্টিনিউয়াস হচ্ছে কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল এ বি তে।
এবং যদি এফ অফ এ এই মানটা আর এই মানটা যদি নেগেটিভ অপোজিট হয়, তাহলে এই দুটো রুটের মধ্যে একটা নাম্বার থাকবে, পয়েন্ট থাকবে সি ওপেন ইন্টারভ্যালে, যাতে করে এফ অফ সি কত হয়, 0 হয়। কারণ এই এফ অফ সিটা হচ্ছে কি রুট সলিউশন, ঠিক আছে। এফ অফ সিটা হচ্ছে এই সিটা হচ্ছে সলিউশন। একটা মাথায় রাখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলিউশন অ্যান্ড রুটস, জানো কি? সলিউশন সলিউশন আর মানে কোন হচ্ছে ইকুয়েশনের ইন্টারসেকশন অফ কোঅর্ডিনেটের সাথে ইন্টারসেকশন। আর এক্স অ্যাক্সিস সাথে কত জায়গায় কাটছে। হ্যাঁ, আর রুট হচ্ছে ওই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে, মানে ওই যে পুরো কার্ভটাকেই রুট ওই কার্ভটাকে সিদ্ধ করবে, কিন্তু সলিউশন হচ্ছে ইন্টারসেকশন হুম উইথ অ্যাক্সিস। হুম হুম হুম। তাহলে এখানে বলছে যদি কোনো একটা ফাংশন ক্লোজ ইন্টারভাল থেকে আর এ থাকে, সেটা যদি দুটো রুটস এফ অফ আলফা এবং এফ অফ বিটা যদি অপোজিট সাইনের থাকে, তাহলে তাদের মাঝখানে একটা সলিউশন থাকবে। তার মানে সলিউশন মানে কিছুই না, একটা পয়েন্ট যেখানে এফ অফ সি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবার 5 নম্বর কি বলছে, এফ অফ এক্স একটা বিয়ে পলিনোমিয়াল উইথ রিয়াল কোফিসিয়েন্ট, এটা তার বলার দরকার নাই। ওর সেম আছে, দুটো বলার দরকার নেই। নাম্বার আছে, ছয় চলে একই যা। রকম একই রকম ব্যাপার, হ্যাঁ, একই ছয় রকম চলে যা। ব্যাপার আছে এখানে। ছয় চলে যা। ছয়ে ছয়ে কিছুই না, বলছে একটা পলিনোমিয়াল এফ অফ এক্স আছে, এমন এমন আছে যাতে করে কি বলছে আলফা বিটা দুটো ডিস্টিংক্ট রিয়েল নাম্বার সাজে, যাতে করে এফ অফ আলফা আর এফ অফ বিটা দুটো অপোজিট সাইনের। তাহলে তাহলে বলছে এফ অফ এক্স 0 হবে, হ্যাজ অ্যাট হ্যাজ অ্যান অড নাম্বার রিয়েল রুটস অফ বিটুইন আলফা এন্ড বিটা। তাহলে যদি এরকম হয় যে দুটো নাম্বার পাচ্ছি, এফ অফ আলফা এফ অফ বিটা, দুটো অপোজিট সাইন, তাহলে এদের মধ্যে এফ অফ এক্স এর ওয়াড নাম্বার রুট থাকবে, কখনো ইভেন নাম্বারের রুট থাকবে না। ঠিক আছে, এটা ছক দিয়ে দেখানো হচ্ছে, নোটে বলা হয়েছে যে যদি ধরে নাও যে এফ অফ আলফা আর এফ অফ বিটা সেম সাইন হলো, তাহলে হয় তাদের মধ্যে কোনো রিয়েল রুট থাকবে, নাহলে ইভেন নাম্বারের রিয়েল রুট থাকবে। হয় কোনো রিয়েল রুট থাকবে না, নাহলে ইভেন অর্ডারে রিয়েল রুট থাকবে। যেমন এটা এটা যেটা বলছে, এটা তোমাকে বলা হয়েছে এই বুঝে যে গেছি, ছবি থেকে বুঝে দুই গেছি নম্বর আমি। কন্ডিশন বলা হয়েছে, 3 নম্বর কন্ডিশন বলা হয়েছে। হ্যাঁ, ওটা বুঝে ঠিক গেছি। আছে, হ্যাঁ। তারপরে আর কিছুই না। 7 নম্বর বলছে যদি এফ অফ এক্স বি এ পলিনোমিয়াল বলতে, ঠিক আছে, বিটুইন টু রিয়েল নাম্বার কনজুগেটিভ, বলছে ধরো নাও একই রকম ওই যেটা বললাম সেটাই, ঠিক আছে, যেটা বললাম যে এফ অফ এক্স একটা পলিনোমিয়াল এবং দুটো রিয়েল কনজুগেটিভ রুটস আছে পলিনোমিয়ালের, এফ অফ এক্স ইকুয়াল টু 0, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তার মানে কোনো একটা কোনো একটা ইকুয়েশনের দুটো রুটের মাঝে কি হচ্ছে, তার ডেরিভেটিভ একটা এফ ড্যাশ এক্স এর 0, এফ ড্যাশ এক্স এর 0-র একটা রুট থাকবেই থাকবে। ঠিক আছে, মানে কোনো একটা ইকুয়েশনের দুটো রুটের মধ্যে তার ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা হবে, তার একটা রুট থাকবেই থাকবে, এটাই বলা হয়েছে। রোলস থিওরেম কিছুই না, যদি একটা ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল থেকে রিয়ালে যাচ্ছে, যদি ওই ফাংশনটা কি হয়, ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয় ওপেন ইন্টারভ্যালে, এবং যদি এফ অফ এ আর এফ অফ বি মানে বাউন্ডারি ডোমেনের যদি বাউন্ডারি পয়েন্টে যদি দুটো অপোজিট দুটো কি হচ্ছে সমান যদি হয়, তাহলে সেখানে একটা অ্যাটলিস্ট পয়েন্ট সি থাকবে, যাতে করে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। সোজা কথা, এখানে ওই ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল টু 0 যদি দুটো রুটের মাঝখানে কি হচ্ছে একটা রুট থাকবে, কার, এফ ড্যাশ ফাংশনটার। ওই তো রোলস থিওরেমটাকে আবার ডিটেলসে লিখেছে, দেখো এভাবে। মানে ছবিতে দেখিয়েছে আর কি। হ্যাঁ, ছবি এই যে দেখো এখানে লিখেছে, কি বলেছে, কনজিকিউটিভ দুটো রুটস এফ অফ এক্স এর দুটো রুটের মধ্যে একটা এফ অফ এফ ড্যাশ এক্স এর একটা রুট থাকবে, কার, এটার মধ্যে। দেখো হুম। এটাকে এফ ড্যাশ এর রুট ধরা আছে, ঠিক আছে। হ্যাঁ। আর আলফা বিটার দুটো রুটস অফ এফ ড্যাশ, এবার উল্টো বলছে, তাহলে কি এফ ড্যাশ এক্স এর দুটো রুটের মধ্যে কোনো রুট থাকবে এফ অফ এক্স এর, না, নাও থাকতে পারে। দেখো বলেছে, বলছে কোথায় গেল, হ্যাঁ, এই তো আলফা বিটা টু রিয়েল রুটস। হ্যাঁ। Any two roots, real roots f dash alpha f dash x equal to 0, there may not be a real root of f of x equal to 0. f of x equal to 0 root থাকতে পারে, নাও পারে। তারপরে দেখো একটা ইকুয়েশন দিয়ে কি বলছে, দেখাও এইটা ইকুয়েশনের -3 -1 আর -1 -1 থাকবে। প্রথম কথা, এফ অফ -3 বের করো, এফ অফ -1 বের করো, এফ অফ -1 এফ অফ 0 বের করো। দেখো
f(-3) তে কি পাচ্ছ, f(-3) তে তুমি পাবা লেস দেন, আর f(1)-এ কত পাবা, -1-এ গ্রেটার দেন, তাহলে -3-তে লেস দেন, এটাতে গ্রেটার দেন, পজিটিভ নেগেটিভ, তাহলে এর মাঝখানে একটা রুট থাকবে, কার রুট থাকবে, এর মাঝখানে একটা রুট থাকবে, কার রুট থাকবে বলো, এফ অফ এর জিরো। মাঝখানে একটা রুট থাকবে। এফ অফ জিরো। হ্যাঁ, এফ অফ জিরোর একটা রুট থাকবে। আর এখানে তো -1 আর 0, দেখো -1টা কি নেগেটিভ পজিটিভ হয়েছে, তাহলে -0টা দেখো নেগেটিভ, তাহলে এদের মধ্যে একটা রুট থাকবে। বোঝা গেল ব্যাপারটা? এই আমি আর এফ অফ জিরো পর্যন্ত বুঝতে পেরেছি, এফ অফ ইনফিনিটিটা বুঝতে পারলাম না। f(-) এর পরে তার কিছু সংখ্যা দেয়নি, তাহলে আমার কত নম্বর ইকুয়েশন আছে, কিউবিক ইকুয়েশন আছে, কিউবিক ইকুয়েশন আমার 3টা রুট থাকবে তো, এই আচ্ছা। ইকুয়েশনে 3টা রুট বের করতে হবে তো আমাকে, এই ইকুয়েশন তো রুট বলেনি। তাহলে এটা দেখো গ্রেটার দেন, তাহলে এটা নেগেটিভ, তাহলে f(0) আর নেগেটিভের মধ্যে একটা রুট থাকবে, তাহলে 3টা রুট হয়ে গেল ওই ইকুয়েশনটার, ওটাই দেখাতে বলেছে। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। এবার বলছে 3 ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশনে কি থাকতে পারে, 3টে রিয়েল রুট থাকতে পারে, যদি একটা কমপ্লেক্স থাকে তাহলে তার একটা কমপ্লেক্স থাকতে হবে, কারণ কমপ্লেক্স একা থাকতে পারে না, তাহলে কমপ্লেক্স একা যদি না থাকতে পারে তাহলে দুটো কমপ্লেক্স হবে, একটা রিয়েল হবে, তাহলে আমার কি পেলাম, দুটো কমপ্লেক্স আর একটা রিয়েল, হুম। বা 3টে রিয়েল রুটস থাকতে পারে। ঠিক হ্যাঁ। হলো? হুম। এবার কি বলছে, বলছে দুটো ইকুয়েশন ধরে নিয়েছে, এবার দেখাতে বলেছে যে এই ইকুয়েশনটা কি বলেছে, এই ইকুয়েশনটা দেখাতে বলেছে যে এই ইকুয়েশনটা তোমার একটা অনলি ওয়ান রিয়েল রুট থাকবে, এটাই অপশন দিয়ে দিয়েছে চেক। তাহলে আমরা ধরে নিলাম, এখানে কি ধরছে, ধরে নিলাম f(x)=0 একের বেশি রিয়েল রুট আছে, ধরে নিলাম একের বেশি রিয়েল রুট থাকা মানে কি, 3টা রিয়েল রুট বেরোবে, তাহলে 3টা রিয়েল রুট স্যাটিসফাই করছে কিনা, একের বেশি রিয়েল রুট ধরলে কি করব, ধরলাম দুটো রিয়েল রুট আছে, তাহলে দুটো রিয়েল রুট থাকলে আবার রোলসের থিওরেম অনুযায়ী কি পাচ্ছি, দুটো রিয়েল রুট যদি থাকে তাহলে ওই রিয়েল রুটের মাঝে f'(x) এর একটা রিয়েল রুট থাকবে, তাহলে আমরা কি করলাম, এটাকে ডেরিভেটিভ করে f'(x) করলাম, রিয়েল রুট মনে করলাম, f' এর রিয়েল রুট গামা, তাহলে গামা দিয়ে পুট করব, তাহলে গামা দিয়ে পুট করে এটা পেয়েছি, এবার ইকুয়েশন এটা পাচ্ছি, তো গামার মান বের করতে পারছি, তো গামার মান দুটোই ইমাজিনারি বেরিয়েছে। তাহলে একটা রিয়েল রুটের দুটো, যখনই আমরা একের বেশি রিয়েল রুট ধরবো তখন দেখা যাচ্ছে যে গামা মানটা কি পাচ্ছি আমরা, ইমাজিনারি পাচ্ছি, তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল, কারণ একের বেশি রিয়েল রুট থাকা মানে কি, 3টা রিয়েল রুট আসতে হবে, একটা রিয়েল রুট থাকলে কি দুটো কমপ্লেক্স আসবে, কিন্তু আমি দেখছি কি একটার বেশি রিয়েল রুট, তাহলে একটা বেশি রিয়েল রুট ধরলে কি বাকি যে দুটো বের করবো সেটাও কি হবে, পজিটিভ রিয়েল বেরোবে, কিন্তু গামার মান যখনই বের করছি তখন সেটা কি হচ্ছে, নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, বুঝতে মানে পেরেছি। রোলসের থিওরেম স্যাটিসফাই করছে না। রোলস থিওরেম স্যাটিসফাই করছে না। হুম। এবার এখানে 4 ডিগ্রি ইকুয়েশনে কি হয়, 4 ডিগ্রি ইকুয়েশনে হয় চারটাই কি থাকে, 4 ডিগ্রি ইকুয়েশনে হয় চারটাই তোমার রিয়েল রুট থাকতে পারে, দুটো রিয়েল থাকতে পারে, আর দুটো কমপ্লেক্স থাকতে পারে, বা চারটাই কমপ্লেক্স থাকতে পারে, তাই তো? হুম। এটা এখানে বলে দিয়েছে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এখানে বলেছে অ্যান ইকুয়েশন, কোশ্চেনে বলেছে অ্যান ইকুয়েশন অফ 4 ডিগ্রি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, একটা রিয়েল রুট থাকতে পারে অন্তত পক্ষে, না, ন্যূনতম দুটো থাকবে, দুটো কমপ্লেক্স দুটো রিয়েল, বা চারটাই রিয়েল চারটাই কমপ্লেক্স, তাহলে এটা 1 নম্বরটাই ভুল। এবার কি বলছে, অ্যান ইকুয়েশন অফ ডিগ্রি 5 হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, এটা ট্রু, কারণ 5 ডিগ্রি ইকুয়েশনে দুটো কমপ্লেক্স দুটো রিয়েল হয়ে গেল, আর একটা সরি, দুটো কমপ্লেক্স দুটো রিয়েল, 3টে রিয়েল। আচ্ছা, 5 ডিগ্রি ইকুয়েশনে দুটো কমপ্লেক্স তিনটে রিয়েল থাকবেই? দুটো কমপ্লেক্স, আমি বলছি কি কি সম্ভাবনা হতে পারে, দুটো কমপ্লেক্স দুটো রিয়েল থাকতে পারে, 3টে রিয়েল থাকতে পারে, দুটো কমপ্লেক্স থাকতে পারে, একটা রিয়েল থাকতে পারে, দুটো রিয়েল মানে একটা রিয়েল থাকতে পারে, চারটা কমপ্লেক্স থাকতে পারে, হলো, মানে কমপ্লেক্স বা থাকলে জোড়া জোড়া চারটা, থাকবে আর কি? হ্যাঁ চারটা কমপ্লেক্স থাকলো, একটা রিয়েল থাকলো, তাহলে অ্যাটলিস্ট একটা রিয়েল থাকবে, তাহলে হ্যাঁ। আমার বি নম্বর অপশনটাও ঠিক হচ্ছে। মানে ঠিক আছে, কমপ্লেক্স থাকলে থাকলে তো তার কনজুগেট থাকবে আর কি, তাই তো? জোড়ায় 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 জোড়ায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে অ্যান ইকুয়েশন অফ ডিগ্রি 2 ক্যান নট হ্যাভ এ রিয়েল রুট, একটা রিয়েল রুট থাকতে হবে না, ভুল কথা, মানে ট্রু, একটা রিয়েল রুট থাকতে হবে না, দুটোই রিয়েল রুট থাকতে লাগবে, 2nd ডিগ্রি ইকুয়েশনে দুটোই রিয়েল রুট থাকবে, নাহলে দুটোই ইমাজিনারি থাকবে, তাই নয় কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, তাহলে এ নম্বর ভুল।
এবার এখান থেকে একটা ইকুয়েশন দিয়েছে, চারটা রুটস বলেছে, বলছে ফাইন্ড এটা ভ্যালু, তাহলে এখানে কিছু করতে হবে না। তুমি চারটা রুট এখানে দেখো, আলফা ইকুয়াল টু একবার 1 বসাও, ঠিক আছে, এক্স ইকুয়াল টু -1 বসাও একবার, -1 পুট করে প্রথমটা পেয়ে যাবো আমরা। আর এখানে -i আর আই বসিয়ে গুণ করলে পেয়ে যাবা। এখানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার পুট করে, মানে তিনটে কেস তুমি দেখবা, ওটা ইজি আছে, করে আচ্ছা, নিতে পারবা। এখানে আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, ডেল্টা প্লাস ওয়ান সমান 4, এটা কি করে বের করলো? ওটা -1 বসিয়ে? হ্যাঁ হ্যাঁ, -1 বসিয়ে। না, এবার ব্যাপারটা হচ্ছে মানে এক্স এর জায়গায় -1 বসালো, তাই তো? হুম হুম হুম। এক্স এর জায়গায় -1, আই আই মাইনাস আই বসালো, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। আচ্ছা, 1 ওমেগা ওমেগা স্কোয়ারটা কোথায় বসালো এখানে? একই রকম f(x) এর মানগুলো তো f(x) এর। আচ্ছা আচ্ছা। আরে f(x) এ যে এক্স দিয়ে রাশিমালাটা আছে সেখানে, যেহেতু চারটা রুট বলেছে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে ফ্যাক্টর হয়ে যাবে না, আলফা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস ডেল্টা, এটা গুণ করলে তো আমি ইকুয়েশনটা পেয়ে যাই। তো হ্যাঁ হ্যাঁ ওইভাবে হ্যাঁ। ইকুয়েশনটা করেছে, দেখো। আচ্ছা আচ্ছা। ওই স্ক্রিনটা পালিয়ে নিয়ে আবার। পালিয়ে যাচ্ছে কেন বারবার পালিয়ে যাচ্ছে স্ক্রিনটা কেন? দেখো হলো। হ্যাঁ একই রকম বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর উইচ দ্য ইকুয়েশন এত ফর রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস। প্রথম কথা, আমরা চারটা রিয়েল আর আনইকুয়াল রুটস বলছে, তার মানে ওখানে কোনো কমপ্লেক্সের গল্প আসবে না, ঠিক আছে। তাহলে বলছে চারটা যদি রিয়েল রুটস থাকে, তাহলে একটা কথা ভাবতে রাখতে হবে, যে f'(x) এর কটা রিয়েল রুট থাকবে? তিনটা রিয়েল রুট থাকবে। হ্যাঁ। f'(x) এর তিনটা রিয়েল রুট থাকার কথা। তাহলে এখানে দেখো, তাহলে f'(x) এ বের করে দেখো, আমরা একটা এমন একটা ইকুয়েশন জিরো করলে তিনটা রুটস পেয়ে যাচ্ছি। দেখো -3 -1 -3 -1 1। এখন যদি তিনটে রুট পাই f'(এর, তাহলে f'(3)ডিগ্রি ইকুয়েশন। এবার তিনটা রিয়েল রুট আমি একটা লাইনে বসাবো, তাহলে প্রত্যেকটা রিয়েল রুটের মধ্যে আবার কার 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 প্রত্যেকটা রিয়েল রুট, ওই f'(এর রুট গুলো কার মধ্যে থাকবে? f(x) এর রুটের মধ্যে, ঠিক হ্যাঁ। আছে, f(x) এর রুটের মধ্যে। তাহলে f(x) এর রুটের মধ্যে যদি থাকে, তাহলে তুমি এটাকে একটু ডিটেলস লেখা আছে, এটাকে একটু পড়লে বুঝে যাবে। তাহলে ধরো -3, লাইনের দিকে দেখাও, লাইনে -ইনফিনিটি টু ইনফিনিটির মধ্যে দেখো তিনটে রুট বসানো হয়েছে, -3 -1 আর একটা 1 বসানো হয়েছে। তাহলে -3টা কি ওই f(x) এর রুটের দুটো রুটের মধ্যে থাকবে, আবার -1 কি করবে, f(x) এর দুটো রুটের মধ্যে থাকবে, আবার ওয়ানটা কি থাকবে, f(x) এর দুটো রুটের মধ্যে থাকবে। দেখো লাল গুলো দিয়ে f(x) এর রুট বোঝানো হয়েছে। আচ্ছা এবার -3টা আছে কি দুটো রুটের মধ্যে, তাহলে ওই প্রথম রেটটা আর দ্বিতীয় রেটটা কি দুটো অপোজিট সাইনের হবে। হ্যাঁ। দেখো -3টা কি হচ্ছে মাইনাস, তাহলে নিশ্চয় প্রথম রুটটা কি পজিটিভ হয়ে যাবে, আর দ্বিতীয় রুটটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এফ অফ কি হবে, লেস >0। আর এখানে তারপর -3টা, -3 এফ অফ -1 এফ অফ -1 এগুলো বের করে নিলে, আর একটা এফ অফ ইনফিনিটিভ, এটা কি >0 হবে, কেন? ওখানে -1 আছে, দেখো লাস্টেরটা, সরি, লাস্টেরটা কত আছে, লাস্টেরটা 1 আছে, তাহলে ইনফিনিটিভ দিকে পজিটিভ হবে। তাহলে 1 এর আগের রুটটা কি হবে, নেগেটিভ, 1 এর আগের রুটে ফাংশনাল ভ্যালুটা f(x) এর কি হবে, >0 হবে, আচ্ছা, লেস আমি দেন এটা জিরো হবে। এফ অফ ইনফিনিটিটা পজিটিভ এটা বুঝতে পেরেছি, কিন্তু এফ অফ মাইনাস ইনফিনিটিটা গ্রেটার দ্যান 0 হচ্ছে কি করে? আরে আসবে আসবে, এখন তোমায় ভাবতে হবে, দেখো f(-ইনফিনিটিভ) কি হচ্ছে, >0। তাহলে -3-এর পরে যেটা কি হবে, সেটা কি >0। তারপরেরটা কি হবে, >0। তারপরটা কি হবে, >0। আচ্ছা এভাবে বের করতে হবে। অঙ্কটা করে দেওয়া আছে, আমি করবো না, জাস্ট বোঝাচ্ছি আমি এখন। আচ্ছা তো এটাতে লিখলে বোঝা যাবে না ভালো, ডিটেলস করে দেওয়া আছে, বুঝে যাবা। আচ্ছা। তবে একই রকম অঙ্কটা, তারপরে অঙ্কটা একই রকম করতে পারবা। আচ্ছা, হুম। ডেকার্টের রুলটা বল। ডেসকার্টস রুট, ডেকার্টস রুল কিছু না, একটা ফাংশন, ধরুন একটা ফাংশন f(x) দেওয়া আছে, তাহলে f(x) এর প্রত্যেকটা কোয়ান্টিটি, প্রত্যেকটা টার্মের পজিটিভ নেগেটিভ ভ্যালুটা আমি লিখবো। দেখো এখানে কি হয়েছে, পজিটিভ নেগেটিভ ভ্যালুটা লেখা হয়েছে, পজিটিভ নেগেটিভ ভ্যালু দেখো, পজিটিভ নেগেটিভ ভ্যালু দেখো, f(x⁴) এর আগে কত, +2x² প্লাস 3x এর আগে প্লাস 1 এর আগে মাইনাস, তাহলে লেখা হয়েছে। এবার দেখো সাইন কোথায় চেঞ্জ হয়েছে, প্লাস প্লাসে সাইন চেঞ্জ হয়নি, প্লাস থেকে প্লাস হয়নি, কিন্তু দেখো প্লাস থেকে মাইনাস এসছে, একটা সাইন চেঞ্জ হয়েছে না। হ্যাঁ
তো যদি এফ অফ এক্স এর যতগুলো সাইনের চেঞ্জ থাকবে ততগুলো পজিটিভ রুট থাকবে, ততগুলো পজিটিভ রুট, তাহলে এখানে একটা চেঞ্জ, তাহলে এফ অফ এক্স এর একটা পজিটিভ রুট আছে। এবার নেগেটিভ রিয়াল রুট, পজিটিভ রিয়াল রুট হলে এবার নেগেটিভ রিয়াল রুট বের করার জন্য কি করতে হবে আমাকে, এক্স এর জায়গায় মাইনাস এক্স, মাইনাস মাইনাস এফ অফ এক্স বের করতে হবে। এবার এবার এখানে কি করতে হবে, এফ অফ মাইনাস এক্স বের করতে হবে। এখানে কত পাচ্ছি এফ অফ এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর, ফোরই থেকে যাচ্ছে, ঠিক আছে, ফোরই থেকে যাচ্ছে না, ফোরই থেকে যাচ্ছে। তারপরে কত প্লাস টু এক্স স্কোয়ার, এটাও থেকে যাচ্ছে, মাইনাস থ্রি এক্স আসবে আর মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো চিহ্নটা কত আছে দেখো, একটা প্লাস, মাইনাস, মাইনাস, তাহলে এখানে একটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটাই। তাহলে আচ্ছা এর একটা নেগেটিভ রিয়াল রুট থাকবে। এফ অফ এক্সটাকে আমি মাইনাস এফ অফ এক্স বের করে তার সিম্বল, চেঞ্জ অফ সাইন দেখবো, যতগুলো চেঞ্জ অফ সাইন পাবো ততগুলো নেগেটিভ রিয়াল রুট, ঠিক আছে। আচ্ছা, মানে এফ অফ এক্স এর যতগুলো চেঞ্জ হবে সেটা পজিটিভ রিয়েল রুট, এফ অফ মাইনাস এক্স এর যতগুলো হুম, চেঞ্জ হবে সেটা নেগেটিভ রিয়েল রুট। একদম 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 একদম। আর বাকিগুলো দেখানো আছে দেখিনি। এই যে যে তোমাকে একটা নোট দিয়ে বলে দিচ্ছি, ওরা দেখো, এই বলে দিয়েছে, ফর ফাইন্ডিং নেগেটিভ রুটস রিপ্লেস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। হ্যাঁ, ওটা বুঝে গেছি। না কিছু নাই, এভাবে করে দেওয়া আছে, এটা আর কিছু না। তারপরে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট চলে আসবে। হুম। এটা তো রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট কিছুই নাই, তোমাকে পর আলফা বিটা গামা গুলো জানতে লাগবে। এটা সোজা, দেখো এটা সোজা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দুটা রুট আলফা প্লাস বিটা, মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা, সি বাই এ হয়ে গেল। এবার ধরো এটা কিউবিক ইকুয়েশন, তাহলে তিনটে রুট থাকবে এই যে, তাহলে আলফা বিটা গামা, তাহলে এখানে কত মাইনাস বি বাই এ, তাদের দুটো রুটের গুণফল করতে মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে হয়। তাহলে প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এভাবে তিনটে বেরিয়ে গেল আমার, ঠিক আছে। আমাদের এর একটা ম্যাক্সিমাম সূত্র কত ছিল দিতে তো, পারে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি যেটা সূত্র ছিল না? আর ওটা জেনারেল ফর্ম, ও, ওটা ওটা জেনারেল জেনারেল ফর্ম, ফর্ম, লাস্টে আচ্ছা। দাও, তো জেনারেল ফর্ম দেওয়া যায় তো, এই গুণ ফলটাতে হয় ওটা, আচ্ছা, বুঝতে পেরেছি। মাইনাস থেকে শুরু হবে। এই তিন এবার নাম্বারটা চার বল। ডিগ্রি ইকুয়েশন একই রকম, চার ডিগ্রি ইকুয়েশন একই রকম। তিন নাম্বারটা বল একটু। তিন নাম্বারটাই বলছি, চার ডিগ্রি ইকুয়েশন, আলফা বিটা গামা ডেল্টা চারটা রুট থাকবে, তাহলে সামেশন আলফা কি হবে মাইনাস বি বাই এ, দুটো গুণ করে, আর সামেশন আলফা বিটা কত হয় সি বাই এ, এবার তিনটের গুণফল মাইনাস ডি বাই এ, এবার চারটারই গুণফল ই বাই এ, হয়ে গেল, এটাই রিলেশন। এটা দিয়ে অঙ্ক করতে হবে। এবার জেনারেল ফর্ম বলে দিয়েছে, জেনারেল ফর্ম করতে পারো, দরকার নাই। এটা মাইনাস, এই যে যোগ করলো, তারপরে প্লাস এ 2/a0, তারপরে তিনটের মাইনাস a3/a0, ডট গুণ করে, এই যে জেনারেল ফর্ম বলে দিয়েছে। এটা দিয়ে অঙ্ক করতে হবে, ব্যাস। এবার অঙ্কগুলো দেওয়া আছে, এবার তুমি অঙ্কগুলো নিজে নিজেই বুঝে নিতে পারবে, আর আশা করি সেভাবে ক্যালকুলেশন আছে শুধু। আচ্ছা, লেকচার সিক্সটা বল। লেকচার সিক্সে কিছু না, খালি অঙ্ক আছে, ওইটাই রুটস অ্যান্ড কোফিসিয়েন্টের ফর্মুলা দিয়ে এগুলো অঙ্ক বের করতে হবে, এগুলো হাতে নাতে করতে হবে এগুলো একটু। আচ্ছা। এবার ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন আছে, ট্রান্সফরমেশন ইকুয়েশন, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন কিছু না, টু ট্রান্সফর্ম অ্যান ইকুয়েশন হুজ রুটস আর আলফা ওয়ান আলফা টু টু আলফা ইন ইনটু অ্যানাদার ইকুয়েশন হুজ রুটস আর এম আলফা ওয়ান এম আলফা টু ডট করে এম আলফা, মানে কি বলতো, রুটস গুলো অন্য রুট করে দিবে, ও একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনের রুট গুলো রিলেশন গুলো জানবা, সেই রিলেশন দিয়ে অন্য একটা রুটস এর ফর্ম বলে দিবে, সেই রুটস অনুযায়ী তোমাকে ইকুয়েশন বের করতে হবে। হুম,